ছাত্র শিবির বৈষম্য বিরোধী আন্দোলনের সকলে একযোগে মিছিল মিলে ছাত্রলীগ কর্মীর বাড়িতে ভাঙচুর, লুটপাট এবং অগ্নি সন্ত্রাস করে। তো এমনই ঘটনা কিন্তু আমাদের কাছে আসছে, চাঞ্চল্যকর তথ্য, এবং সেটা এতটাই চাঞ্চল্যকর যে এক ইউনিয়নের 1,000 থেকে 1,500 বাড়িঘর নাকি এভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে, লুটপাট চালানো হয়েছে, এবং তার সত্যতা কিন্তু এখানে আসছে, এবং যাদের সাথে ঘটনা ঘটছে তাদের মুখ থেকেই কিন্তু আমরা শুনবো, এবং তাদের যে ভিডিও চিত্র আমাদের কাছে আসছে আমরা সেটা দেখব। চলেন দেখে আসি সেখানে কি বলা হচ্ছে। 5ই আগস্ট যখন জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করা হয়, তখন আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে, আমি, আমার বাবা, আমার ছোট ভাই, আমার মা, সবাই মিলে আমরা টিভির পর্দায় তখন দেখছিলাম যে পরিস্থিতি কি। যখন জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে যে মুহূর্তে দেশ থেকে বাধ্য করা হয় এবং সে বিষয়টা প্রচার হয়, তার ঠিক 3-4 মিনিটের মধ্যে মোটামুটি 300-400 জামাত বিএনপির সন্ত্রাসীরা আমাদের বাড়িতে আক্রমণ করে, এবং তারা যখন আমাদের পাড়াতে ঢুকতে আমার নাম ধরে চিৎকার করতে যে বাকি কই, বাকিকে আজকে মার্ডার করবো, বাকিকে আজকে মেরে ফেলবো, এরকম ধরনের কথাবার্তা। তো আমি বাইরে ওই চিৎকারটা শুনে তখন আমি আমার বাসাতে একটা সেফ জোন আছে, ওই সেফ জোনে আমি তখন লুকাই যাওয়ার পরে তারা আমাদের বাসার বাইরের গেট লাগানো ছিল। আমাদের বাসায় ঢুকতে গেলে 2টা গেট পার হতে হয়। তো বাইরের গেট লাগানো ছিল, বাইরের গেটটা হচ্ছে এই স্টিলের। সে গেটটা তারা জোর করে তালা মারা ছিল, তালা সবকিছু ওগুলো ভেঙে তারপরে বাড়ির চারদিক দিয়ে আক্রমণ করছে, জানলাতে বাড়ি মারছে, ছাদের উপরে উঠে গেছে, যেরকম নারকীয় করা যায় এরকম করে তারা এই সবকিছু গেট টেট ভেঙে, জানলা ভেঙে আমাদের বাসার মধ্যে প্রবেশ করে। বাসার মধ্যে তখন তো আমি বাসার মধ্যে একটা সেফ জায়গাতে আছি, আর ওই জায়গাতে তখন আব্বু ছিল, তারপরে আম্মু ছিল, তারপরে আমার ছোট ভাই ছিল। ওইটা এরকম ওদের মধ্যে আবার কিছু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে কিছু ছেলে।